আসসালামু আলাইকুম। এটা আমার ফার্মের যে অসুস্থ গরুটা ছিল সেই গরুটা। এর আগে একটা ভিডিও দিছিলাম যে আমার ফার্মের সবচেয়ে অসুস্থ গরু। কিচ্ছু খাইতেছিল না, এর রুচি কম ছিল, পানি খায় না, ফিড খায় না, এর দাঁত নড়ে, আবার লিভারের সমস্যা ছিল। তো এই গরুটা যখন কিচ্ছু খাইতেছিল না, মরে যায় এই অবস্থা। এর প্রথমে আমি বের করে আমার ঘাস বাড়িতে ছেড়ে দিয়েছিলাম, ঘাসের জমিতে। তারপরে কিছুটা রুচি আসছে, তো আলহামদুলিল্লাহ এখন দেখেন যে আমার এই গরু কি পরিমাণ খাইতেছে। তো এই গরুটা যেহেতু আমার ফার্মের ভিতরে কিছু খাইতেছে না বা সমস্যা করতেছে, তো এরে আমি আমার যে কলার ফার্ম বা কলাবাড়ি, আবার ঘাসের ক্ষেত, হ্যাঁ, এই ক্ষেতগুলাতে ছেড়ে দেই। তো ছেড়ে দিলে কি হইতেছে যে যে আমার জমিতে যে আগাছাগুলো আছে, এ দেখেন এটা আমার নতুন একটা ঘাসের ক্ষেত, নতুন ঘাস লাগাইছি। তো কি পরিমাণ আগাছা হয়েছে, নেপিয়ার ঘাসের চাইতে আগাছা বেশি। তো এই জমিটাতে আমি ছেড়ে দিছি, দেখেন। তা ওর রুচিটা কি পরিমাণ বাড়ছে এবং ওর অসুস্থতা আর নাই বললেই চলে। এই গরুটা আমার মরে যায় এরকম অবস্থা ছিল। একটা গরু তখনই মারা যাইবে যখন সে খাওয়া দাওয়া বন্ধ করবে, আর যতক্ষণ সে খাওয়া দাওয়া চালু থাকবে ওর, হ্যাঁ, ততক্ষণ ও মরার সম্ভাবনাটা খুব কম। তো আমি এই পদ্ধতিটাই অবলম্বন করছি। যখন গরুটা মরে যায় এরকম অবস্থা, তখন আমি প্রথমে ঘাসের জমিতে ছেড়ে দিলাম। তো ঘাস অল্প অল্প করে খাইতেছিল, আস্তে 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 রুচি বাড়া শুরু হলো। এখন দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে রুচি। তো এই গরুটাকে আমি আমার যে ঘাসের জমি আছে, যে ঘাসের জমিগুলোতে আগাছা বেশি আছে, সেইগুলাতে ছেড়ে দিছি। তো সেইগুলার যে যে ঘাসবাড়ির যে মাঝে মাঝে যে আগাছা আছে বেশি যে জায়গায়, সেই জায়গায় এরকম খুঁটি গেড়ে বেঁধে দেই। তো এইভাবেই গরুটা লালন পালন হচ্ছে। তা আলহামদুলিল্লাহ আগের চাইতে এর অবস্থা অনেক ভালো। ইনশাল্লাহ একে আর আমরা ফার্মের ভিতরে কোনো খাদ্য দেব না। এ বাইরের যে আমাদের এই যে আগাছাগুলা, মাঝে মাঝে ঘাস আছে, আমরা ঘাস কাটতেছি, যখন ঘাস কাটতেছি নেপিয়ার ঘাসের নিচে আবার যে ঘাসের আগাছা ঘাস আছে, হ্যাঁ, সেইগুলোর মধ্যে আমরা বেঁধে দিতেছি। তো আলহামদুলিল্লাহ একটা গরু আমাদের খুব সুন্দরভাবে লালন পালিত হইতেছে, কোনো রকম আমাদের বাড়তি খরচ ছাড়াই, মানে ফিড খরচ ছাড়াই সুন্দরভাবে এবং মেডিসিন খরচ ছাড়াই লালন পালন হচ্ছে। তা এটা আমার একটা অভিজ্ঞতা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যারা ফার্ম করবেন বা আপনাদের ছোট দুই চারটা গরু লালন পালন করেন, তারা যদি তাদের যদি এরকম অসুস্থ গরু থাকে, মরি যায় এরকম অবস্থা, তো সেই গরুগুলোকে আপনারা আপনাদের ঘাসের জমি থাকলে ঘাসের জমিতে ছেড়ে দিবেন। আর না হইলে হাতে নিয়ে যে আইল, রাস্তার ধার, যে সমস্ত জায়গায় এরকম আগাছা ঘাস আছে, দুবা ঘাস, কেরালা ঘাস, হ্যাঁ, তো এরকম অনেক বিভিন্ন প্রকার ঘাস যেগুলোতে আছে, সেগুলোতে আলচরা বলে, আলচরা দিবেন। দেখবেন যে আপনাদের গরু মানে মেডিসিন ছাড়াই, মানে ওষুধপত্র ছাড়াই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে।
সর্বোপরি যাদের এরকম বড় ফার্ম আছে, যাদের ফার্মে অনেকগুলো গরু আছে এবং ঘাসের জমি আছে, কলার চাষ করেন বা বিভিন্ন প্রকার চাষাবাদ করেন, হ্যাঁ, তো তারা এক দুইটা গরু আপনারা বাইরের খাবার খাওয়ানোর জন্য, হ্যাঁ, বাইরে লালন পালন করতে পারেন, হ্যাঁ, যেটা ফ্রি, আপনাদের ফ্রিতে কোনো প্রকার খরচ ছাড়াই সেই গরুটা মোটা তাজা হইবে এবং আপনারা অনেক লাভবান হইবেন এই দুইটা গরুতে, একটা গরুতে। তো আজকে এই পর্যন্তই।